হরে কৃষ্ণ। এই তো হ্যাঁ আজকে দিনে করতে হয়। বৌদি আসছে তো, দাদা বৌদি আসছে। এই ঘোড়া চলে গেল তো না বড়ু, এই প্রথম এলি তো টুম্পাদের বাড়ি। এটা আমার বড় দাদার বড় মেয়ে, বড় দাদা বড় বড় ভাইজি। লজ্জা পেলে হবে নাকি? আমরা মজা করতে এলাম, তাহলে তো আমাদের আসা উচিত হয়নি। এটা আমার দাদা, এটা আমার বৌদি। আমরা বিন্দাস মানুষ, কোনো অসুবিধা নেই, আপনি থাকুন। আমাদের খারাপ লাগবে আমি চলে গেলে। এই তো মজা, এই যে কালারফুল হলো এতক্ষণে। যা রাধে। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো। তুমি ভালো আছো তো? কত রকমের রং। আশীর্বাদ করো। বুঝতে পেরেছো তুমি সকালবেলা চলে আসবে। আমাদের জানো তো উড়ে কোথায় গেল? না এখন আসবে। এই বড়ুদের বাড়ির ওখানে তো আমাদের খুব ভালো করেছো, প্রত্যেক বছর আসবে। আমি বললাম দেখ ওর শ্বশুর বাড়ির দিকে আর যাবো না, ও আমাদের বাড়ি এসেছে তো চলো এবারে কামারকুণ্ডুর মায়ের দর্শন করি আর বোনেদের কাছে যাই। ভালো, খুব ভালো করে। তুই কাল থেকে আসবি, আমি বড়ুকে বলছি জানিস তো, তুই আসবি বলে আমি বোনকে জোর করে, মানে একটু অসুবিধা, যাই হোক, কোনো অসুবিধা হতো না। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আগের ব্লগে আমি কিছুটা হোলির দিনের কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে বাকিটা করলাম। আর আজকে আমরা এসেছি মাস্তুতো ননদের বাড়ি। তো তোমাদের যারা আগের ব্লগটা দেখেছো বুঝতে পেরেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা বাড়িতে আবির খেলে রান্নাবান্না করে এসেছিলাম মাস্তুতো ননদের বাড়িতে। আগে থাকতে আমাদের কোনো প্রোগ্রাম বা প্ল্যান ছিল না, হঠাৎ করেই হলো। যেহেতু কামারকুণ্ডুতে শীতলা মায়ের দর্শন করতে এসেছিলাম, আর ওখান থেকে আমার ননদের বাড়ি খুবই কাছে। অন্যান্য বছর বাড়ির কাছেই মা শীতলা মায়ের মন্দিরে যাই। আমার ভাইজি, যে ভাইজি আমাদের বাড়ি এসেছে ওদের বাড়ির কাছে, তো ও আমাদের বাড়ি এসেছে বলে ওকে নিয়ে বেরিয়েছি, তাই আর ওই দিকটায় গেলাম না, এদিকটায় এলাম। আর কি মন গেল, মনটা হলো চলো ঘুরে আসি একটু ননদের বাড়ি। তো ওদের এখানে এসে দেখলাম ওরা বেশ জমিয়ে রং টং খেলছে, গল্প করছে, তো ওদের সাথে একটু জয়েন হলাম, হয়ে বেশ মজাই হলো, অনেকটা সময় কাটালাম। কাটিয়ে এই দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব। তো ডাইরেক্ট বাড়ি যাব না, এখান থেকে আর একটা মন্দিরে আমরা যাব। তো পুরো ব্লগটা দেখো প্লিজ বন্ধুরা, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কত পিঁমড়ে গো পায়। হ্যাঁ বিকেলবেলা আসবে, ফোন করবি আমাকে। আমাদের গাড়ি চলছে, গাইস গাইস গাইস, আসতে চলো গাইস। ওরে বাপটি কি বড়। তো বন্ধুরা, যে মন্দিরটার কথা তোমাদেরকে বলছিলাম সেই মন্দিরটায় চলে এসেছি। এখানকার জাগ্রত মন্দির, আমাদের সিঙ্গুরের ডাকাতকালী মায়ের মন্দির। এর অনেক ঐতিহাসিক কাহিনী আছে, অনেক পুরনো এই মন্দির, খুবই জাগ্রত এই মন্দির, অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। আর যখন শ্রাবণী মেলা হয় এখানে মানে ভিড় দেখার মতো। তো বন্ধুরা যারা জানো এর কাহিনী অবশ্যই জানবে যে সত্যি আমি কতটা সত্যি বলছি এই মন্দিরটা সম্বন্ধে। তো যাই হোক, এখানে এলাম, অনেকটা সময় কাটিয়ে প্রণাম করে তারপরে এখান থেকে আমরা মামা বস। জানো তো বন্ধুরা, এই মন্দিরটা এলেই প্রাণটা জুড়িয়ে যায়। আর আজকে তো বাতাবরণটা একদমই অন্যরকম, নিরিবিলি শান্ত, আর কি সুন্দর গান চলছিল,
মানে মনটা হচ্ছিল একটু বসেই থাকি, সেই জন্য আমরা অনেকটা সময় বসেই ছিলাম। কেন জানি না আজকে যেন মা ক্যামেরায় ধরা দিল না, মানে কষ্ট করে তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না। আর এই হচ্ছে মা মনসার গাছ, যেটাকে এখানে খুবই জাগ্রত মানা হয়। তো বন্ধুরা, এইভাবেই খুব সিম্পলভাবে অথচ খুব সুন্দরভাবে আমরা হোলির দিনটা কাটালাম। সত্যি বলছি, সমস্ত কিছু বজায় রেখে আমরা মানে রান্না খাওয়া, বাড়িতেও অনেকটা সময় কাটানো, তারপরে ননদের বাড়ি গেলাম, আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেল। শীতলা মায়ের দর্শন করলাম, ডাকাতকালী মায়ের দর্শন করলাম, দিনটা সম্পূর্ণ আর পরিপূর্ণ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বাড়াবো না, এই পর্যন্ত রাখলাম। আবারও বলছি, প্লিজ বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক করো, পারলে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।